যেরকম ঘোড়ার ডিম নামে শব্দ আছে না, ঘোড়ার ডিম, ঘোড়ার কি ডিম আসলে দেখা যায়, ওটা দৃশ্যমান না। এরকম একটা মানে কিছু ধরনের লোক আছে অপপ্রচার ছড়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আলহাজ ভান্ডার। আলহাজ ভান্ডার থেকে আজকের বাজারে পেঁয়াজ, আলু, রসুনের আজকে কেমন দামে বেচা বিক্রি চলছে, বিক্রেতা কাকু আছে, কাকুর সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে রেটটা জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কিরকম বলেন তো? আজকে আমদানি পর্যাপ্ত পরিমাণে আছে, মানে একেবারে অস্বাভাবিক তা না, যা প্রয়োজন তা স্বাভাবিক আছে। রসুনের ক্ষেত্রে? রোহিণীর ক্ষেত্রে যা প্রয়োজন তার চেয়ে আমদানি বেশি আছে। আমদানি বেশি, হ্যাঁ। যে আজকে কোন কোন জায়গায় পেঁয়াজ আছে মূলত আপনার কাছে? আজকে পেঁয়াজ আছে আপনার এই পাবনার আছে, হ্যাঁ। ফরিদপুরের আছে। আপনার এটা কত চলছিল আজকের বাজারে? আপনার 65 টাকা বিক্রি আছে। 65 টাকা, হ্যাঁ। 64 টাকা। কালকের দামটা কেমন ছিল? কালকে 1.5 টাকা বেশি ছিল। আজকে বাজার কম, মূলত কারণ কি? বাজারে হঠাৎ করে বৃদ্ধি, হঠাৎ করে কম? বাজারে ওই যে এক ধরনের গুজব ছড়াচ্ছে না, ওই যে এলসি হয়েছে, এলসি হবে, এলসি রোববারে আসবে, সোমবারে আসবে, আসতেছে, এই ধরনের, বুঝছেন? যেরকম ঘোড়ার ডিম নামে শব্দ আছে না, ঘোড়ার ডিম, ঘোড়ার কি ডিম আসলে দেখা যায়, ওটা দৃশ্যমান না। এরকম একটা মানে কিছু ধরনের লোক আছে অপপ্রচার ছড়ায়, বুঝছেন? এলসি আসতেছে, আসি গেছে, বর্ডার বন্ধ চলে আইছে, আইপি হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, বুঝলেন? অবান্তর গল্প টল্প করে যারা মাল কিনে বেচাকেনা করে তার কিনার ইটা, যেটা কিনার আন্তরিকতা, কিনার শক্তিটা রদ্দ করে দেয়, বন্ধ করে দেয়। মানুষের মনটা ভেঙে যায়, মনটা ভেঙে দেয়। যে 5 কেজি কেনে সেও এইসব গল্প শুনি, টিভিতে মোবাইলে শুনি যে এলসি হচ্ছে, দাম কমে যাবে, 1 কেজি কিনি। যে 50 বস্তা কেনে, বুঝছেন, আমার থেকে সে কেনে 5 বস্তা। যে এলসি 80 যাচ্ছে, এখন আর বেশি মাল কিনবো না। এই জন্য বাজার যেটা স্বাভাবিক হওয়ার কথা ওটাও হয় না। আদৌ কোনো এলসি নিয়ে আলোচনা হয় নাই। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এই নিয়ে বসেও নাই। বাংলাদেশে কত লাখ টন পেঁয়াজ বর্তমান মজুদ আছে, আর কত লাখ টন পেঁয়াজ ঘাটতি আছে। এখন এলসি করার দরকার কি দরকার না, বুঝছেন? যে এলসি করলে কৃষকের লাভ হবে না লস হবে, এই নিয়ে বাংলাদেশ যারা ইম্পোর্টার সমিতি তার সভাপতি সাইডে আছে, তাদের নিয়ে আলোচনা করবে বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, আলোচনা করে ডাকবে। ডাকি সেখানে জিজ্ঞাসা করবে যে দেশে কেমন উৎপাদন এই স্টক আছে, আর লাগবে কত, এখন এলসি দেবো কিনা, দিলে কৃষকের লাভ হবে না লস হবে, অনেক আলোচনা হবে। তারপর না আইপি, আইপি মানে বাংলাদেশ থেকে বিদেশে পেঁয়াজ আমদানির অনুমোদন, বুঝছেন? পেঁয়াজ তো ভারত বন্ধ করে রাখেনি, বাংলাদেশ বন্ধ করে রাখেছে। যে কৃষকেরা অতীতে 5টা মাস লস খাইছে, বুঝছেন? জানুয়ারিতে শুরু করে 5টা মাস কৃষকেরা পেঁয়াজ উৎপাদন করে যে খরচ হয়েছে তার 50% টাকা উঠে নাই। এরকম অনেক উন্নত কৃষকেরা 50% টাকাও পায় নাই। এখন আজ 1 মাস যাবৎ কি 25 দিন যাবৎ এরকম বৃষ্টি হচ্ছে। এই আষাঢ় মাসের 30 দিনই বৃষ্টি, এই যে সামনের আজ 25 তারিখ, 25 দিনই বৃষ্টি, মোট 55 দিন বৃষ্টি। নিমঝিম নিমঝিম নিমঝিম, টিপটাপ টিপটাপ টিপটাপ, অঝরে বৃষ্টি আর বৃষ্টি, বুঝলেন? এই বৃষ্টি হওয়ার কারণে কৃষকেরা হাটে পেঁয়াজ উঠাতে পারে না। হাটে পেঁয়াজ উঠাতে না পাওয়ার কারণে হাটে আমদানি কম হয়, আর হাটে আমদানি কম হওয়ার কারণে আমাদের এখানে আমদানি কম হয়, যার কারণে 50 টাকার পেঁয়াজ 65 টাকা বিক্রি হচ্ছে। যদি আবহাওয়া পরিষ্কার হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকে, বৃষ্টি আর না হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে, আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে, স্বাভাবিক হয়ে গেলে আবার হাট ঘাটে বাজার আমদানি হবে, আবার পেঁয়াজের দাম কিছু হলে কমবে, বুঝতে পেরেছেন? মানে ইন্ডিয়া থেকে কি পেঁয়াজ আসবে নাকি মূলত? এলসি না হলে আসে কি? এলসি এখনো কোনো আলোচনাই নাই, কোনো বৈঠকই হয় নাই। এলসি করার জন্য যে বৈঠক হয়, আলোচনা হয়, এগুলো হয়নি। আসবে থেকে মানে 15 তারিখে নাকি বসবে, এটা কি? ওইসব বাজে কথা, প্রথমেই বলে গেছি, ফালতু কথা। এলসি কোনো ইম্পোর্টারের সাথে বড় বড় ব্যবসায়ীদের সাথে বসবে বাণিজ্য মন্ত্রণালয়, বসে আলোচনা করবে, আলোচনা করে দেখবে আপনার যায় কি যায় না, এলসি দিবে কি দিবে না। এমনি এলসি কি দরকার আছে নাকি এই মুহূর্তে? এলসি
আরো আলোচনা দরকার আছে, আরো পর্যালোচনার দরকার আছে। আমার সাধারণ জ্ঞানে বুঝি এলসি দেশি পেঁয়াজ 80 টাকা 90 টাকা পাইকারি বাজারে, 90 টাকা 100 টাকা খুচরা বাজারে যখন হবে তখন এলসি দেওয়ার প্রয়োজন মনে করবে বাংলাদেশ সরকার, বুঝলেন? মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম এখন যে অবস্থায় পেঁয়াজের দামটা আছে কিছু কিছু দামে কিনে খাচ্ছে, বাট এর থেকে যদি একটু বৃদ্ধি হয় তাহলে এলসি পেঁয়াজ দেওয়া দরকার, তাই না? এই যে আপনার পিছে দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। এটা আজকের বাজারে কত চলছিল? 64 65 65 65। হ্যাঁ, 64 কালকে দামটা কেমন ছিল? কালকে 1 টাকা বেশি ছিল। 1 টাকা বেশি ছিল। মানে সব মিলিয়ে বুঝতে পারলাম আজকে পেঁয়াজের দামটা কম। ওই যে গতকালকে যায় 1 টাকা 1.5 টাকা পার কেজি যে কম। কম, হ্যাঁ। ওই যে আমি বললাম না, যারা 50 বস্তা কিনবে তারা কিনতে 5 বস্তা, যে 5 কেজি পেঁয়াজ কিনবে ভুক্তা সে কিনতে 1 কেজি। এলসি আসতেছে আসবে, এটা একটা আতঙ্কে বাজারে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে বেচাকেনাটা অনেক কম। ভোক্তাদের চাহিদা কিরকম মার্কেটে? ওই তো ভুক্ত বললাম তো আপনার চাহিদা কেমন, চাহিদা কম, হ্যাঁ ভোক্তাদের চাহিদা অনেক কম। কম। যে রসুন দেখতে পেলাম, রসুন আজকে হ্যাঁ, বাজারে রসুন কত চলছিল? গতকালে যা ছিল, গত সপ্তাহে যা ছিল আজকেও তাই। কত চলছে এমনি? 60 টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ 80 টাকা নাটোরে, যেটা 1 নম্বর রসুন। ওইটা কি রসুন, রসুন কি লাভ হচ্ছে নাকি কৃষকের? হ্যাঁ, রসুন লাভ হচ্ছে? রসুনে কৃষকদের লস হচ্ছে। লস হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ। আজকে আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে? আলু আছে জয়পুরহাট, আলু আছে এই আপনার রাজশাহী। রাজশাহী, হ্যাঁ। এটা কোন জায়গার? জয়পুরহাট 15 টাকা, জয়পুরহাট 14 টাকা, রাজশাহীটা 15 টাকা। 15 টাকা, হ্যাঁ। জি, কি আলু কোনটা ভালো? দুটোর ভিতরে আলু কোনটা আলু ভালো? রাজশাহীটা ভালো। রাজশাহীটা ভালো, হ্যাঁ। মানে আলুর ক্ষেত্রে কৃষকের কি অবস্থা? আলু কৃষকের 50% 1 কেজি আলু উৎপাদন করতে যেসব উপকরণ লাগেছে, বুঝলেন, আর যা বীজ লাগেছে, সার লাগেছে, 1 কেজি আলু উৎপাদন করতে প্রায় 18 টাকা 19 টাকা খরচ। আর বিক্রি প্রথম দিনই হ্যাঁ। বিক্রি হচ্ছে 8 টাকা 9 টাকা 10 টাকা 11 টাকা সর্বোচ্চ। এর উপরে আলুর বাজার নাই। কৃষকের যে আলু উৎপাদন করতে যে খরচ লাগেছে হ্যাঁ। তার 50% টাকা ওঠে আর 50% লস যায়। এই বছর কি পরিমাণ আলু উৎপন্ন হয়েছে? কি পরিমাণ আলু উৎপন্ন হয়েছে এবছর? এবছর আমাদের বাৎসরিক চাহিদা প্রায় 1 কোটি 10 লাখ টন, উৎপাদন হয়েছে প্রায় 1 কোটি 40 লাখ টন। 30 লাখ টন বাদ। হ্যাঁ, অতিরিক্ত। মানে বাংলাদেশে 400 কোলেস্টোর আছে, 400 কোলেস্টোরে আলু লোড আছে। আর যে বাইরে যে আলুটা ছিল গুলার আলু, ওইগুলো এখনো বিক্রি হচ্ছে। কোলেস্টোর সবে মাত্র 20 দিন হলে কি 5,000 টন কি 10,000 টন ছাড় আছে। এটাই বাজারে আমদানি, এই যে কোলেস্টোরের আলু। হ্যাঁ, মানে যেটা বাইরে গোলার আলু, হ্যাঁ, এটা তো আপনার কাছে নাই। যে ওইটা দেখতে পেলাম, এটা কি বাইরে গোলা আলু না? হ্যাঁ, ওই গুলার আলু 11 টাকা 12 টাকা 10 11 টাকা 12 টাকা, হ্যাঁ। তোর তো আসলে বাংলাদেশে এটা সুষ্ঠু নির্বাচন দরকার, একটা স্থায়ী সরকার দরকার। স্থায়ী সরকার হলে, সুষ্ঠু নির্বাচন হলে এই দেশে কত লাখ টন অতিরিক্ত আলু আছে, এই আলুগুলা বহির্বিশ্বে রপ্তানি করতে পারলে হয়তো দাম 20 টাকা 25 টাকা হয়ে গেলে কৃষকেরা ন্যায্য মূল্য পাইতো। তাহলে আগামী দিন কৃষকেরা আবার আলু উৎপাদন করতে মন করে। আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম, মানে যে আলুটা মানে বৃদ্ধি উৎপন্ন হয়েছে, হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে বাইরে রপ্তানি করলে কৃষকের জন্য অনেকটাই ভালো হয়, তাই না? এটা মনে করেন আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম, মানে আপনি তো বললেন মানে এই বছর মানে এখন আইপি দেওয়া উচিত না বা অনুমোদন দেওয়া উচিত না, এখন বাইরে থেকে পেঁয়াজ রপ্তানি করা উচিত না, আমদানি করা উচিত না, হ্যাঁ। মানে যদি এ থেকে যদি অতিরিক্ত বৃদ্ধি হয় তাহলে আমদানি করা উচিত, তাই না? এতে অতিরিক্ত যখন বৃদ্ধি হবে হ্যাঁ। তখন বাংলাদেশের ইম্পোর্টার সমিতি আছে, তাদের ডাকবে, বড় বড় ব্যবসায়িকদের ডাকবে, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ডাকি আলোচনা করবে দেশে কত লাখ টন মজুদ আছে, পেঁয়াজ আমদানির দরকার কিনা, সবাই এই মতামত দিলে তখন আমদানি করবে। আর এই মুহূর্তে কৃষক মনে করেন যে বাংলাদেশে আমার 61 বছরের বয়সে দেখলাম 55 দিনে একটানা বৃষ্টি, বুঝছেন। যত সবজি আছে, সবজি নামে যত তরকারি আছে, সব জমির পানি। প্রত্যেকটা সবজি 50 টাকার থেকে 80 টাকা কেজি, বুঝছেন। এইরকম 55 দিনে একটানা অঝরে বৃষ্টি, টিপটাপ টিপটাপ ঝিম 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 আর অঝরে বৃষ্টি, বুঝছেন। এই আমি দেখলাম 61 বছরের জীবনে একটানা 55 দিন বৃষ্টি, বুঝছেন। এরকম বৃষ্টি আমার জীবনে কখনো দেখি না, জীবনে দেখেন না? না, এই প্রথম দেখলাম 55 দিনে একটানা বৃষ্টি। আর এই কারণেই সবজির দামও বাড়েছে, পেঁয়াজের দামও বাড়েছে। আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে সবজির দামও কমে যাবে, পেঁয়াজের দামও কমে যাবে। আজকে আপনার কাছে সর্বনিম্ন কত পেঁয়াজ, এর সর্বোচ্চ কত? সর্বনিম্ন 64 টাকা,
সর্বোচ্চ 67 টাকা। 68 টাকা। হ্যাঁ, মানে তার মানে বুঝতে পারলাম আগে থেকে আজকে পেঁয়াজের দাম অনেকটাই কম। হ্যাঁ, 1-1.5 টাকা কম পার কেজি। আজকে মেন কথা হলো বেচাকেনা একদম স্লো। হ্যাঁ, আজকের বাজারে আপনি পেঁয়াজ, আলু, রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।